আল্লাহ, আমি তো লোকমান হাকিম কোনটা আসল 100টা লোকমান হাকিম দাঁড়িয়ে আছে, কোনটা আসল লোকমান হাকিম আমি চিনবো কি করে? তো আল্লাহ বলছে, যাও তুমি তাকে গিয়ে সালাম দাও, তুমি তাদের মাঝে গিয়ে সালাম দাও যে আসল লোকমান হাকিম। সে কি চুপ থাকবে বলেন তো? যেমনি যাই সালাম দিছে, আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে কি করছে? ওয়া আলাইকুম আসসালাম বলছে। 99টা তো ফলস, ওর তো মূর্তি, ওর তো কথা বলতে পারবে না। আসল লোকমান হাকিম যে জবাব দিছে অমনি তাকে ধরে ফেলছে, তার মৃত্যু কবজ করে নিয়েছে। দেখছেন, তাকে রক্ষা পায়নি। কেউ যদি সমুদ্রের তলে কাছের মধ্যেও যদি লুকায়, তবু মৃত্যুর হাত থেকে সে রক্ষা পাবে না। এরকম আমাদের মৃত্যু আমাদের সামনে একেবারে কাছে অবস্থান করছে। কে কখন মারা যাব ভাই, আমরা মনে করছি 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, এই 2 তলা বাড়ি করব, 3 তলা বাড়ি করব, এরকম আমাদের স্বপ্ন। বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 4 কোণাটি একটা ঘর করলেন মাটির পরে। আমরা যেমন ঘর করি, আমরা যে খেলি না, অনেক সময় খেলি, 4 কোণাতে একটা ঘর আঁকালেন। ঘর আঁকানোর পরে সাহাবাদেরকে বললেন, আমি এটা কি আঁকাইছি তোমরা বলতে পারবে? সাহাবা আজমান বললেন, না, আল্লাহ যদি জানতেন তবু আল্লাহ রাসূলের উপর কথা বলতেন না, বেয়াদবি হয়ে যাবে বলে। আমরা তো ইমামের পরে যত পারি, আমরা ইমামের পরে যত ঝড় জোপ, যত আসি ইমামের দোষ, তাই না? যত দোষ নন্দ ঘোষ, যত দোষ ইমাম হচ্ছে দুর্বল, ইমামের ঘাড়ে আসে আমরা বলি হুজুরের দোষ। এ হলো আমাদের অবস্থা। সভাপতি সেক্রেটারি তো সফল, ওরা তো সুদ করে হলেও দোষ নাই, ঘুষ করে হলেও দোষ নাই, ওরা সভাপতি হতে হবে। কিন্তু ইমাম সাহেব হলো ভালো মানুষ, নম্র ভদ্র, সব যাই দোষ ইমাম সাহেবের ঘাড়ে দিই, যাও ইমাম সাহেব আমার কথা শুনে না, ইমাম সাহেবের দোষ, এই দোষ ওই দোষ, একে আউট করো। এ হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, ও আল্লাহর বান্দা, তা আমরা এই অবস্থানে পড়েছি। তে দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على صل على মুহাম্মদ। আমরা গুরুস্থানের মাইতের যে রুহের মাগফিরাত কামনে এই অনুষ্ঠানে আমরা তাদের জন্যই আমরা আলোচনা করছি। তো আল্লাহ যেন তাদের এই কারণে আমাদের যে তাদের জন্য যে আমরা প্রাণে পবিত্র কোরআন খতম করা হয়েছে, সূরা মুলক পাঠ করা হয়েছে। সূরা মুলক আপনারা আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, সূরা মুলকটা আপনারা এসে পাঠ করে তাদের কবরের কাছে এসে পাঠ করবেন, আল্লাহ তাদের কবর আযাবটা মাফ করে দিবেন। এজন্য আপনারা চেষ্টা করবেন সূরা মুলক শিখার, এবং সূরা মুলক পড়ে আপনারা রাত্রিতে ঘুমাবেন, আপনাদের কবর আযাবটা আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করতে হবে। দেখেন, একজন সে কোনোদিন স্কুলের বারান্দা যায়নি, আম গাছে বীজ দিতে পারে না? আম গাছে কয় বালতিতে কতটুক পানি, কতটুক বিষের ছিপি দিতে হবে? ওর জন্য কি এমবিবিএস পড়া লাগে না ওই এমএ পড়া লাগে বলেন? সে চেষ্টা করে, একদিন না পারলে যে আরেকজন শিখায় দেয়, শিখতে শিখতে দেখতে দেখতে সে শিখে নেয়। একজন সে ক লিখতে পারে না, কিন্তু সে আম গাছে কতটুকু পানিতে কতটুকু বিষ দিতে হবে সেটা জানে। পেঁয়াজের ভুঁয়ে কতটুকু সার দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, কখন কি করতে হবে সেটা জানে। সে কিন্তু কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু পেঁয়াজের আবাদ, সরিষার আবাদ, ধানের আবাদ, কখন কি প্রয়োজন সে সঠিকভাবে দিচ্ছে। সে কেন দিচ্ছে? সে কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছে, জানছে, যে জানে তার কাছ থেকে জানছে। তা আমি বলি যে আমরা মাদ্রাসায় যাই না বা স্কুলে পড়িনি ভাই, কোনদিন যাইনি, অনেকেই দেখি এরকম বলে। আপনি কি আপনার মসজিদের ইমামকে কোনোদিন বলছেন যে ভাই আমার কালিমাটা ঠিক করে দাও? কিন্তু আপনি পেঁয়াজের ভুঁয়ে কতটুকু সার দিতে হবে এটা আরেকজন ভালো কৃষকের কাছে গিয়ে আপনি শিখেছেন। কোনোদিন যে আপনার ইমানকে তৈরি করতে হলে, ওই কবরকে জান্নাত করতে হলে আপনাকে আমাকে যে একজন আলেমের কাছে যেতে হবে, একজন ইমামের কাছে গিয়ে শিখতে হবে। সেই জন্য কতটুকু আমরা এরকম চেষ্টা করেছি, আগ্রহ বোধ করেছি? আমরা চেষ্টা করি না, আগ্রহ বোধ করি না। তাহলে হলো আমাদের একটু চেষ্টা করতে হবে।
আমরা যদি চেষ্টা করি কালেমা শিখলাম, সূরা ফাতিহা শিখতে পারবো, তারপরে আরেক 4টি সূরা আমাদেরকে শিখতেই হবে। সূরা ফাতিহা পাশাপাশি 4টি সূরা শিখতেই হবে। মোট 5টি সূরা একজন মুসলমানকে শিখতে হবে, নাহলে সে নামাজ পড়বে কিভাবে? সহিভাবে শিখতে হবে। কেউ যদি মনে করে আমি মুখস্থ করে করে শিখবো, কোরআন শরীফ জানি না, ঠিক আছে, ইমাম সাহেবের কাছে যাই, যদি বলে ভাই আমাকে সূরা ফাতিহার একটি আয়াত বলে দেন। একদিন ইমাম সাহেবের পিছনে যাই বসলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একদিনে একটা আয়াত টার্গেট করলো, একটা আয়াত পড়লো। পরের দিন গিয়ে এই আয়াতটা কাজ করছে, জমিনে লাঙ্গল দিচ্ছে, সার দিচ্ছে, যাই করুক না কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিলের মধ্যে গাঁথে নিল, পড়তে থাকলো। পরের দিন গিয়ে আবার 5 ওয়াক্ত তো নামাজ পড়তেই হবে মুসলমান। ইমাম সাহেবের কাছে যাই, যদি বলে হুজুর এই আয়াতটা মনে হয় আমার হয়েছে কিনা একটু দেখেন, এরপরে পরের আয়াতটা বলে দেন। দিলে এইভাবে যদি কেউ আগ্রহ থাকে শিখার, আমি শিখবো, ইমাম সাহেব তো আপনি অনেক বয়সে বড়, আপনাকে বলতে সাহস করবে না যে চাচা আপনি সূরা ফাতিহাটা তো হচ্ছে না, আপনি একটু শিখে নেন। এই কথাটা বললে ওই ইমামকে আপনি বলতে পারেন যে বাড়া, এই মসজিদে ইমামতি করতে হবে না, ইমামের ভয় থাকে এরকম। কিন্তু আপনি যদি ইমাম সাহেবকে যাই বলেন যে বাপ কি বেটা দেখ তো আমার এটা হচ্ছে না, একটু শিখাই দেন, তাহলে দেখেন আপনি কত সৌভাগ্য হয়ে যাবে। কবরটা হবে জান্নাতের বাগান। হ্যাঁ, কবরটা সঙ্গে জান্নাতের দরজা সেট করে দেওয়া হবে। এই আগ্রহ থাকতে হবে। যদি এই আগ্রহ থাকে, এরকম আপনি এরকম তালাবুল ইলম, মানে কবর পর্যন্ত আপনাকে শিখতে হবে। যে আমি যেটা বলছিলাম যে 4টা ঘর আঁকালো, 4টা ঘর আঁকানোর পরে দাগ দিয়ে দিলেন। সাহাবা আজমাইন এরকম কথা বলে না, আল্লাহ রাসূলকে জানলেও বলে যে আল্লাহ রাসূল ভালো জানেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন, যাতে হুজুরের সাথে বেয়াদবি না হয়ে যায়। এইবার আল্লাহ রাসূল বললেন আমি যে ঘরটা আঁকালাম, এই ঘরের এই প্রথম থেকে শেষ পর্যন্ত এটা তার হায়াত, আর এর মাঝে চিরুনির খিলের মতো দাগ দিয়ে দিলেন যে এগুলো তার অসুখ বিসুখ বিপদ আপদ। কিন্তু ওই ঘরের খানিকটুক দাগ আরো বাড়িয়ে দিলেন, সেই হায়াত পর্যন্ত, মৌত পর্যন্ত তার হায়াতটা বাড়িয়ে দিলেন দাগটা। সাহাবা আজমান বললেন যে এটা তো মৌত হয়ে যাবে, এরপরে দাগটা কেন? তো বলছে এটা তার লোভ, এটা তার লোভ, যে আমার এখনই মৌত হয়ে যেতে পারে, কিন্তু আমার আশা আছে যে একটা চাকরি করব, না হলে একটা ভালো বাড়ি করব, না হলে একটা ভালো বিয়ে করব, না হলে একটা এরকম 2 বিঘা জমি কিনবো, এরকম আমাদের একতলা বাড়ি আছে, 2 তলা বাড়ি করব, 2 কাঠা জমি আছে, 4 কাঠা জমি করব, এরকম আমাদের আশা আকাঙ্ক্ষা। তো ওই আশা আকাঙ্ক্ষা মানে লোভটা হচ্ছে আমাদের বাড়ি দিয়েছেন। মৃত্যুর কবরের মাটিকা আমার ওই লোভটা মিটাই দিবে। দেখেন আপনার আমার লোভ আছে, 4টা জিনিস যে দূর করতে পারবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। 4টা জিনিস যে দূর করতে পারবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লেখা বই সিরুল আসরার কিতাবটি পড়লে এমন হয়ে যাবে অবস্থা, আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে 4টা জিনিস দূর করতে বলা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আমরা কি করি? হিংসা করি। হিংসা করি। আমার ভাইয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে জমি নিয়ে হিংসা হয়ে গেছে। ওকে ভালো জমিটা দিয়েছে, আমার খারাপ জমিটা দিয়েছে। আমার বাড়ির পাশের প্রতিবেশীর ছেলে ম্যাট্রিকে ভালো গোল্ডেন প্লাস পাইছে, আমার ছেলে পায় নাই, এই যে হিংসা। অমুকের ছেলে বিদেশ চলে গেছে, আমার ছেলে পাঠাতে পারলাম না, একটা হিংসা। এই যে হিংসা, হিংসা, এরপরে অহংকার। এই অহংকার আমাদেরকে দূর করতে হবে। অহংকার যদি আমরা দূর না করি, এরপরে বলা হয়েছে হিংসা, অহংকার, রাগ। রাগ আমাদের মধ্যে আছে, অহংকার আমাদের মধ্যে আছে, হিংসা আমাদের মধ্যে আছে। একেবারে পরিপূর্ণ শেষ না করতে পারলে কিছুটা হলেও আছে, আমাদেরকে এটা কমাতে হবে। এটা যখন আমরা কমাতে পারবো, এরপরে বলা হয়েছে লোভ। এই 4টা জিনিস, লোভ, রাগ, হিংসা, অহংকার, এগুলো আমাদের সকলের মাঝে কিছুটা হলেও আছে। এখন রাগের সময় হাদিসে এসেছে সেই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি মানুষকে আছাড় মারে। রাগের সময় মানুষকে আছাড় মারে সে ব্যক্তি বীর নয়, বরং ওই ব্যক্তি বীর যে রাগের সময় মানুষকে সংযুক্ত রাখে, নিজেকে সংযুক্ত রাখে, তাকে বীর বলা হয়েছে। আমরা একটু তরকারি লবণ হলেই মা বোনদেরকে দেওয়া শুরু করি, তরকারিতে লবণ বেশি হলো কেন, ঝাল বেশি হলো কেন? আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল কোনদিন আমার তরকারি রান্নাতে, ভাত রান্নাতে কোনদিন খুঁত ধরেননি, যে তরকারিতে লবণ বেশি হলো কি লবণ কম হলো কি ঝাল বেশি হলো
কি ঝাল বেশি কম হলো, এই বিষয়ে আল্লাহ রাসূল কোনোদিন খুঁত ধরেনি। আমরা কিন্তু মা বোনের এই বিষয়ে খুঁত ধরি। এবং আমরা মা বোনের যে বাবা আছে, আমাদের শ্বশুর যারা হয়, তাদের বাবা মায়ের বিষয়ে আমরা খারাপ মন্তব্য করি, এটাও বলতে নিষেধ করা হয়েছে, এগুলো করা যাবে না। আর এরকম মা বোনেরা যেহেতু এসেছেন, মা বোনেরা আমাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। মা বোনেরা যদি 4টি কাজ করে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। 4টি কাজ যদি মা বোনেরা করে, হাসতে হাসতে জান্নাত চলে যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনদের। 2 নম্বরে মা বোনরা তো রোজা রাখেই, রোজা রাখতে হবে। মা বোনেরা রোজা রাখতে পারে ভালো, কিন্তু রোজা রাখা অবস্থায় গীবত করতেও ভালো পারে। হ্যাঁ, এখন আমার বাপ চাচারাও করে। চা স্টল হয়েছে, চা স্টলে বসে সলিমুদ্দিন কলিমুদ্দিন গীবতলি ব্যস্ত। মা বোনেরা এরকম গীবত করতে আমার বেশি পারে, আমার ননদ ভালো না, আমার বোমা ভালো না, আমার শাশুড়ি ভালো না, এই নিয়ে গীবত শুরু হয়ে যায়। এক বাচ্চা এরকম বলছে, কেউ যদি আমাকে বাস্তব মিথ্যা কথা, যেটা বাস্তব মিথ্যা কথা আমার কাছে বলতে পারবে, আমি তাকে পুরস্কার দেব। এরকম অনেকে এসে বলছে, তো বাস্তব মিথ্যা কথা না। দেখ হুজুর যাই বলছে যে আমি 2টা মহিলাকে দেখে আসলাম, চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। তখন ওই রাজা বলছে, বাদশা বলছে, হ্যাঁ তুমি বাস্তব মিথ্যে কথা বলছো, কারণ 2 জন মহিলা যদি এক জায়গায় থাকে, তারা চুপ করে বসে থাকবে না। তারা তোর ননদ কিরকম এরকম, তোর শাওড়ি কিরকম এরকম। তো মা বোনেরা, আপনারা এরকম গীবত থেকে দূরে থাকতে হবে, আপনারা এটা দূর করতে হবে। আর বর্তমানে এরকম অবস্থা, আপনারা স্টার জলসা আর ভারতের যে নাটক সিনেমা, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত আছেন। এগুলো দূর করে কোরআন নিয়ে বসেন। আগে মা বোনেরা এরকম সকালবেলা কোরআনের সুন্দর মিষ্টি সুর ভাসতো সকালবেলা ফজরে, আর এখন মা বোনেরা ওই টেলিভিশনে ভারতীয় সিনেমা, নাটক, স্টার জলসা, ওই যে আরো বিভিন্ন নাটক দেখতে দেখতে রাত 12টা 1টা বাজায় দেয়, ফজর কুমড়ি চলে গেছে, আর টের পায় না। কোরআন শরীফ পড়ে তো দূরের কথা। অতঃপর যদি রাত্রিতে দেখতে নাও পারে কোনো কারণে, দুপুরে আবার কাজা দেখে, ওগুলো আবার দুপুরে বলে হয় ঘুরি ঘুরি। এরকম স্টার জলসা সিনেমা নাটক নিয়ে মা বোনেরা আপনারা ব্যস্ত হয়ে থাকেন, এগুলো দূর করতে হবে, এগুলো আপনাদের মধ্যে আসা যাবে না। এরকম পর্দা করতে হবে। 3 নম্বর হচ্ছে পর্দা করতে হবে। আপনারা এটাতে ফেল্ড হয়ে যান, পর্দা করা আপনাদের অনেকের সমস্যা। হ্যাঁ, গরম লাগে, সমস্যা, অনেকে চুল বের হয়ে বেড়ান, এগুলো করা যাবে না। এরকম আপনাদেরকে পর্দা করতে হবে। যখন পর্দার বিধান নাজিল হলো, যখন মা বোনদেরকে পর্দা ফরজ হলো, মা বোনেরা তখন এরকম মাঠে ঘাটে বিভিন্ন জায়গা ছিল, তখন ওই জায়গাতে বসে গেছে, বাড়িতে সংবাদ দিয়েছে যে পর্দার বিধান চালু হয়ে গেছে। আমরা আর বেপর্দা হয়ে তো আমরা মাঠে আসছিলাম বা বিভিন্ন জায়গায় ছিলাম, এখন তো আমাদের পর্দা ফরজ হয়ে গেছে, এখন তো আমরা বাড়িতে যেতে পারছি না পর্দা ছাড়া। তারা কি করছে, বাড়িতে সংবাদ পাঠাইছে, বাড়ি থেকে বড় বড় চাদর নিয়ে এরকম নিয়ে আসা হয়েছে, তারপরে তারা পর্দা করে তারা বাড়িতে গেছে। দেখেন মা বোনেরা, আপনাদেরকে পর্দা করতে হবে, তাহলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে। 4 নম্বর, স্বামীর সেবা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এখানে আপনারা বেশি ব্যর্থ। আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন, এরকম মেরাজে যাওয়ার পরে দেখলেন জান্নাত জাহান্নাম দেখার পরে অধিকাংশ যাদের গাড়ি প্যান্ডেলের মধ্যে আছে, দয়া করে মোটরসাইকেল ভ্যান আপনারা প্যান্ডেল থেকে বাইর করেন, বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এরকম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে এরকম দেখলেন অধিকাংশ নারীদেরকে এরকম জাহান্নামী দেখানো হয়েছে। যখন অধিকাংশ প্যান্ডেলের সামনে যে মোটরসাইকেল আছে, মোটরসাইকেলগুলো আপনারা বের করেন। যার মোটরসাইকেলগুলো কাদের, যেনারা কোথায় আছেন, আপনারা মোটরসাইকেলগুলো এখান থেকে নিয়ে যান। আমরা ওখানে প্যান্ডেল করব, দয়া করে আপনারা যে যেখানে থাকুন আপনাদের মোটরসাইকেল আর ভ্যান আর সাইকেল এগুলো সরান, আমরা ওখানে প্যান্ডেল করব। হুজুর সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন, আরও আমাদের এখানে হুজুর আছেন, ওনারাও কথা বলবে। আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দেবো। তো এই যে স্বামীর খেদমা, তো এই স্বামীর খেদমাতে এরকম বলা হয়েছে যে জান্নাতে জাহান্নাম দেখলেন অধিকাংশ এরকম নারীদেরকে এরকম জাহান্নামে দেওয়া হয়েছে। শুধু অতটুকু অপরাধ যে তারা স্বামীদেরকে অল্পতে লানত দিত। কি লানত দিত?
সারা বছর কিন্তু স্বামী ভাত কাপড় দেয়, হয়তো কোনোবার ঈদে একটু ভালো কাপড় কিনে দিতে পারেনি, ওই স্বামীকে ওই নারীরা এরকম গালাগালিজ করে, যে এরকম গালাগালিজ করে বলে আমাকে সারা জীবন কষ্টে রাখলো, কোনোদিন আমাকে সুখ দিল না। কিন্তু 12 মাসই সে সুখ পায়, 11 মাসই পায়, কিন্তু কোনোদিন কোনো কারণে একটু 19-20 হয়ে গেলে তাদেরকে স্বামীকে অভিশাপ করে, সারা জীবন আমাদের কষ্ট হয়ে গেল। এরকম এক ব্যক্তি স্ত্রীর খুব প্রশংসা করছে যে আমার স্ত্রী খুব ভালো। বন্ধুর কাছে বন্ধু বলছে যে তোমার স্ত্রী ভালো হতে পরীক্ষা করব। তখন বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে গেছে, ওই সময় বলছে তাহলে পরীক্ষা করবো, আমার বিবি তো পর্দা করে, তাহলে তুমি একটু দূরে থাকো। তখন ওই তার বিবিকে ডাকছে, মা বোনেরা একটু ভালো করে শুনেন, ওর বিবিকে যখন ডাকছে, ডাকার পরে ওই বিবি দেখছে দুধের হাঁড়ি নিয়ে স্বামীর কাছে উপস্থিত। স্বামী বাড়ির পাশে বাগুন ভুঁই বাড়ির আঙ্গিনায় লাগাইছে, এরকম গাছ লাগাইছে, নিরাত ছিল ওই সময়। তখন স্ত্রী দেখছে দুধের হাঁড়ি নিয়ে স্বামীর কাছে উপস্থিত। এখন স্বামী স্ত্রীকে বলছে যে তোমার হাতে দুধের হাঁড়ি কেন? তো বলছে দেখেন আপনি আমাকে যখন ডাকছিলেন ওই মুহূর্তে আমি উনানে বা আখাতে চুলাতে দুধ জাল দিচ্ছিলাম, তো এই দুধের হাঁড়িটা যদি আমি আখার পুরে রেখে আসি তাহলে দুধটা উতলায় পড়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, আর আমি যদি ঘরে রাখতে যাই তাহলে আপনার হুকুম শুনতে আমার একটু দেরি হয়ে যেতে পারে। এই জন্য আপনার ডাকার সঙ্গে সঙ্গে আমি আপনার হুকুমে শোনার জন্য এই দুধের হাঁড়িটা নিয়ে চলে এসেছি, আমি রাখারও সময়টা আমি দেই নাই। তখন ওই স্বামী বলছে এই দুধগুলো বাগুন গাছের গোড়ায় ঢেলে ফেলো। আচ্ছা, আমাদের বিবিকে যদি বলা হয় তাহলে আমাদের বিবি কি ভালো মন্দ কথা শোনাবে না? হ্যাঁ, ওই বিবি কি করছে, সঙ্গে সঙ্গে দুধগুলো বাগুন গাছের গোড়ায় ঢালে দিছে। তারপর স্বামী বলছে যে আমি তোমাকে বললাম আর তুমি সঙ্গে সঙ্গে ঢালি দিতে। তো বললো, স্ত্রী বলছে দেখেন এতক্ষণ ছিল ওটা আপনার আমানত আমার কাছে, আর এখন তো আপনি আমাকে অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আপনার নির্দেশ পালন করেছি। তখন বলছে যাও। তখন সে চলে গেছে। বন্ধু তখন আসছে, কাছে আসছে, তখন বন্ধুকে বলছে দেখো এই ব্যাপার। তো বলছে দুধ পড়ে কেন? তো বলছে যে এই ঘটনা, যে আমি বিবি দুধ জাল দিয়েছিল, ডাকছিলাম, ওই মুহূর্তে দুধ নিয়ে আসছে, আমি ঢেলে ফেলতে বলছি, সঙ্গে সঙ্গে ঢেলে ফেলছে। তা দেখেন বন্ধু বলছে আসলে তোমার বিবি ঠিক, তোমার বিবি তোমার কথা মতো চলে, তোমার নির্দেশ মতো চলে, তোমার খেদমা করে, এর জন্য তো তুমি তোমার বিবির আমার কাছে প্রশংসা করেছিলা। তা দেখেন কোন স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে সেই স্ত্রীকে জান্নাতি বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর কোন স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে যে আমার স্বামী ভালো ছিল, সেই স্বামীকেও জান্নাতি বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাই মা বোনেরা, আমরা যারা স্ত্রী হিসেবে রয়েছি আমরা স্বামীর সেবা করব, খেদমা করব, আর যারা স্বামী হিসেবে রয়েছি আমরা স্ত্রীর যে হকগুলো রয়েছে এই হকগুলো আমরা যেন সঠিকভাবে পালন করি, তাহলে আমরা পরকালে এই কবরের মাঝে ধরা খাবো না। এই সামনে কবর আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরে যাওয়ার আগে সঠিক বুঝ, সঠিক জ্ঞান, সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমাদের কল্যাণমূলক কথা হয়ে থাকে আমরা সেগুলো অবশ্যই পালন করার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার যে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছেন আমাদের যত পূর্বপাড়া মসজিদের পেশ ইমাম ভাই মোহাম্মদ মাহমুদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. গুরুস্থানে আসলে গুরুস্থানের মারা গেছে তাদের সাথে সালাম বিনিময় হচ্ছে নাকি? জীবিত মানুষের জন্য তো সালাম দিলাম, তাই না? আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব আমাদেরকে যে কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুক্তির মানবতার সনদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার দেখানো পথেই রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সেই মহান নেতার প্রতি
সেই মহান সৈয়দের প্রতি দরুদ পেশ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত, বিশেষ করে আমাদের এই গরুস্থানে যারা শায়িত আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে হলেও যারা শায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দোয়া করতে আসার পরেও আমিন এত ধীরে। আচ্ছা, গরমের ভিতরে ভালো লাগতেছে না, আর কথাও অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে। আর যেহেতু আসলে আমাদের এই আশেপাশের যত মসজিদ আছে, এর ভিতরে সবচাইতে প্রবীণ যিনি ইমাম আমাদের কাছে বসা, আলহাজ মৌলানা আকবর হোসেন, শুধু ইমামই না, এলেমের দিক থেকেও তিনি প্রবীণ। আসলে ওনাকে অপেক্ষা করাই রেখে বেশি সময় কথা বলা, এটা আমি আমার কাছে আমার জন্য মনে করি বিয়াদবি। তেলাওয়াত করেছি, আসলে আমাদের সবাইকেই যেতে হবে। শিক্ষা আমাদের জন্য এটাই যথেষ্ট। আমি আমার বাম পাশে, আপনারা বসে আছেন, আপনাদের ডান পাশে আমাদের আত্মীয় স্বজনরা শায়িত আছে, ওই ফ্যানটা একটু সামনে দেন। যারা হয়তোবা একটা সময় আমাদের মতোই ছিল, বরঞ্চ আমাদের চাইতে বেশি সুস্থ ছিল, আমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল তারা, তাই না? আমাদের বাপ দাদারা এই যে আমাদের যে সমস্ত রোগে ধরছে, এরকম রোগ বালাই তাদের ছিল না। আমরা যেই পরিমাণ বোঝা টানতে পারি, তারা আমাদের চাইতে বেশি পারতো না? তাহলে তারা আরো বেশি শক্তিশালী ছিল, তারা আরো বেশি রোগ মুক্ত ছিল। তারপরেও তারা দুনিয়া থেকে চলে গেছে না? কি সাথে নিয়ে গেছে? তারা যে এত দিন রাত খাটাখাটনি করে ধন সম্পদ উপার্জন করছিল, এইগুলা নিয়ে গেছে, রেখে চলে গেছে। আবার তাদের রেখে যাওয়া ওই সম্পদগুলো আমরা কি করছি? ভোগ দখল করছি। আমরা এগুলো কি করতেছি? ওইগুলোই নাড়াচাড়া করতেছে, আরো বৃদ্ধি পাইতেছে না? যারা অলস আছে, যারা কাজ করে না, তাদেরটা কমতেছে, কিন্তু যারা কাজ করে, শ্রম দেয়, তাদেরটা বাড়তেছে না? অধিকাংশ মানুষেরই বাড়ে, কমে যাওয়ার সংখ্যা খুব কম, বাড়তেছে। এইটা আবার আমি আপনি কি করব? বাইরে গাঁটটি গুটা বাইরে নিয়ে কি নিয়ে যাবো কবরে? নিয়ে যাবো না। আমারটা কি হবে? আমারটা আমি আবার রেখে যাব। সুতরাং আমার কাছে যাচ্ছে এমন কিছু নাই, যাবে শুধুমাত্র একটা জিনিস, যেই জিনিসটা খাতা আমাদের কাছে নাই, যে আমরা হিসাব করে দেখতে পারবো যে আমি কতটুকু নিয়ে যাচ্ছি। বা এমনটাও না যে আমি যদি চাই আমার খাতাটা দেখবো, আমাকে কেউ এনে আমার খাতা দেখাবে। সেটা হচ্ছে কি? আমার নেক আমলে সালেহ, তাই না? আমলে সালেহটা আমার দেখার সুযোগ নাই। আবার আমরা বয়ান করতেছি, কম ওয়াজ হয় বাংলার জমিনে, কম ওয়াজ হয়, জালসা কম হয়। আর এখনকার জামানায় তো জালসা না হইলেও জালসা। একটু ধার্মিক মানুষ যে আছে, এই মানুষটা কি করে? ওই গান বাজনা না শুনে একটা ওয়াজ শুনে, একটা গজল শুনে না? আমরা শুনতেছি, কিন্তু এই যে পরিমাণ শুনি, এই শোনার মাধ্যম দিয়ে কি আমাদের পরিবর্তন হয়? পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন হইতো, তাহলে আমাদের বাংলাদেশে হুজুরদের এখন ওয়াজ করা লাগে যে মহিলাদের পর্দা করা লাগবে, বলা লাগবে। নামাজ পড়তে আসেন, এই কথা বলা লাগে। মসজিদে মুসল্লিদের সংকট, এই কথা বলা লাগে। মসজিদে ইমামের বেতনের টাকা উঠে না, এই কথা বলা লাগে। বলার তো লাগার কথা না, কারণ ওয়াজ তো আমরা অহরহ শুনছি, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই, কি জানেন? হুজুররা যে কবরের কথা বলে, কবরের শাস্তির কথা বলে, কিন্তু আমরা তো দেখতে পাই না। আমরা দেখতে পাই কি? যে ট্রেন যখন সামনে দিয়ে যাচ্ছে, আমি যদি ট্রেনের সামনে দাঁড়াই, তাহলে কি হবে? আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা আমরা দেখতে পাই। এই ভয়ে আমরা ট্রেনের সামনে যাই না। বাস চলতেছে, বাসের সামনে যদি কি করি, আমি দাঁড়াই, তাহলে আমি মারা যাবো, এই ভয়ে আমি বাসের সামনে যাই। উত্তাল সমুদ্রের ভিতরে যদি আমি যাই, তাহলে কি হবে? জাহাজ ডুবিতে এমন হতে পারে যে আমি কি ওই সমুদ্রের বড় বড় মাছগুলোর কি হইতে পারি? খাবার হইতে পারি। এই ভয়ে আমরা কি করি না? যখন আবহাওয়া বার্তা আমাদেরকে জানাই যে এখন বিপদ, তখন আমরা কি করি না? সমুদ্রে নামি না, নদীতে যাই না, তাই না? কিসের জন্য? এইগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, তাই এই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত থাকি। কিন্তু আল্লাহর আযাবের কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এইটার ব্যাপারে আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা কোথায় জানেন? যে যখন আমাদেরকে শাস্তি দেওয়া হবে, ওই সময়টাতে আমি শাস্তি অনুভব করব, কিন্তু আমি ফিরে এসে আমার আত্মীয় স্বজনদেরকে বলতে পারবো না। আবার আমার ভিতরে যখন অনুধাবন জাগবে যে না আমার শাস্তি হচ্ছে, তখন কি হবে না? আমার ফিরে এসে আবার নতুন করে সওয়াব অর্জন করে নিয়ে আমার কবরে যাওয়ার মতো কোনো সুযোগ আছে না। এর জন্য আজকে আমরা বুঝতে পারতেছি না। কিন্তু সত্য এটাই যে আমাদেরকে
যদি আমরা দুনিয়ার বুকে নেক আমল করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমার জীবনকে গড়ি, আমার সমাজকে গড়ি, আমার রাষ্ট্রকে গড়ি, তাহলে আমার জন্য কি পরবর্তী সময়টা এই কবরের জীবন এবং তারপরের জীবনটা আমার আপনার জন্য কল্যাণকর। আর যদি তা না করি তাহলে ওই জীবনটা ওই যে আযাব, যেটার ব্যাপারে কি আমাদের তখন নিরুপায় হয়ে শুধুমাত্র সহ্যই করতে হবে, আর কোনো জায়গা থাকবে না। ওই সময় আমার কি করবে না, বাপ আমাকে বাঁচাইতে যাবে না, আমার যে ভাইগুলোকে আমি রেখে আসছিলাম, যাদেরকে আমি খুব মহব্বত করতাম, তারা আমাকে বাঁচাইতে যাবে না, আমার সন্তান বাঁচাইতে যাবে না, আমার ছেলে সন্তান বাঁচাইতে যাবে না, আমার স্ত্রী বাঁচাইতে যাবে না, আমার বন্ধুবর বাঁচাইতে যাবে না, আমি যাদের জন্য দিনরাত অন্যায় করেছি তারা আমাকে বাঁচাইতে যাবে না। কেউ যাবে? কেউ যাবে না। আমারটা শুধুমাত্র আমার কাছে। তবে হ্যাঁ, যদি আমি ভালো কিছু করি, আমার জন্য যদি সবকিছু ভালো হয়, আমি যদি সব ভালো করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিম, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, তাই না? এর জন্য আমাদেরকে কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল করার মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দুইটাই অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কথা নিয়ে আসছেন দুর্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কথা নিয়ে আসছেন দুর্দিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আকবর হোসেন। হযরতকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين গোরস্থানে উপস্থিত দুয়ার মাহফিলের সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়ার মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি যাকে বলা হয় সুন্নাহ, এই নিয়ম নীতি মেনে চলার ভিতরে রয়েছে মুক্তি, এহকালীন জীবনে এবং পরকালীন জীবনের সুখ এবং শান্তি এবং মুক্তি। সেই নবীর উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আমরা দোয়ার জন্য এসেছি। দোয়ার সত্য যদি কবুলিয়ত না হয় তাহলে সে দোয়ার জন্য বারবার দোয়া করা, আজ যদি কবুলের সত্য নাই পড়ে তাহলে সে দোয়া করা যাবে না। মৃত ব্যক্তিদের জন্য যে খবরটা এসেছে তাহলে এই যে মানুষ যখন মারা যাবে তখন তার তিনটা কাজ বাকি থাকে। একটা হলো সাদাকাতুল জারিয়া, চলমান সাদকা, দান, যার দান থেকে মানুষ উপকৃত হবে। আর একটা হলো নেক সন্তান রেখে যাওয়া, তাকে নেককার হতে পয়সা কড়ি অর্থ সম্পদ বুদ্ধি বিবেক ভাত কাপড় দিয়ে প্রতিপালন করে রেখে যাওয়া হলো এই বিষয়টা। এখন আমরা সাদকা জারিয়া হিসাবে আমরা কতটুকু জীবনে কাজ করেছি সেইটা আমাদের খেয়ালের দরকার। যদি সাদকা জারিয়া করে থাকি তাহলে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। তার নেক সন্তান যদি রেখে যায় তাহলে সে দোয়া করলে দোয়া আমরা পাবো। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো যে এলেম শিক্ষা দিলে মানুষ ইবাদত করে, আল্লাহকে চিনে, শরীয়ত চিনে, শরীয়তের বিধিবিধান মোতাবেক চলাফেরা করে, তার জীবনকে ওইভাবে পরিচালিত করে, এই ধরনের জ্ঞান শিক্ষা যদি দিয়ে যায়
সেইটা কবরে শুয়ে শুয়ে আমি পাবো। এই কাজগুলি আমি নিজে করেছি কিনা সেইটা প্রথম আমাদের খেয়াল করতে হবে। যদি এটা আমরা নিজে না করে থাকি তাহলে আমাদের কৃতকর্মের যে সওয়াব পাবো সেই সওয়াবটা আমরা পাবো না। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হতে। এরপরে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, সেই দোয়ার ব্যাপারে আমাদের ব্যাপার যেটা আমরা দেখতে পাই, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল দয়া করে মায়া করে মাইকের সামনে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন দোয়া করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, হে নবী আপনি কখনোই এই ব্যক্তিদের দোয়া করবেন না। কোন ব্যক্তিদের? যারা মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এদের জন্য দোয়া আপনি করবেন না, রাসূল করেন নাই। এবং পরবর্তীতে বলা হয়েছে এদের কবরের পাশেও দাঁড়াবেন না। দোয়া করার কখন যখন বলা হলো, আল্লাহ রাসূল বললেন যে আমি 70 বারের বেশি দোয়া করব। এরপর আল্লাহ অর্ডার দিয়ে দিলেন তোদের কবরের কাছেই দাঁড়াবে না। কবরের কাছে না দাঁড়াতে দোয়া হচ্ছে না, কাজে ওদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। আপনি 70 বারের বেশি দোয়া করবেন কোত্থেকে? আমার ভিতরে সেই ব্যক্তি কারা? সেই ব্যক্তির 3টা গুণ। একটা হলো ওয়াদা করলে খেলাপ করে, আর একটি হলো কি আমানতের খেয়ানত করে, আর একটা হলো মিথ্যা কথা বলে। এই 3 গুণ যে ব্যক্তির ভিতরে রয়েছে সেই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিকের আলামত রয়েছে। এই অবস্থা নিয়ে যদি কবরে যায়, তওবা যদি না করে, তার জন্য দোয়া করা আল্লাহ রাসূলকে আল্লাহ নিষেধ করে দিলেন। আল্লাহ ঘোষণা দিলেন, কঠিন ঘোষণা। এই ঘোষণার উপরে আর কোনো ঘোষণা হয় না একটা মানুষের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এই ইমানদারগণ, যারা ঈমান এনেছো, বিশ্বাস করো আমাকে। কোন কায়দাতে বিশ্বাস? ইহুদিদের কায়দায়, খ্রিস্টানদের কায়দায়, হিন্দু ব্রাহ্মণদের কায়দায়, অথবা অন্য কোনো জাতির কায়দায়? সেই কায়দায় না। কোরআন এবং হাদিসে যে কায়দায় বিশ্বাস করতে বলেছে আল্লাহকে, সেই কায়দাতে যারা বিশ্বাস করলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি হুকুম দিয়ে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আর মুসলমান আনুগত্যশীল, ইসলামের আনুগত্যশীল, ইসলামের যে সীমারেখা আছে, আইনের যে সীমারেখা আছে, বাউন্ডারি আছে, এর ভিতরে না থেকে মৃত্যুবরণ করো না। তো মৃত্যু তো হবেই সবারই, কিন্তু যদি সুখ পেতে চাও, মাপ পেতে চাও, তাহলে ওই এরিয়ার ভিতরে তোমাকে থাকতে হবে। শরীয়তের কোনো খেলাফ কাজ করবা, শরীয়তের সীমা ডেঙ্গায় তুমি চলবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই, তাহলে তুমি ভয় করে মরতে পারলে না। তুমি মুনাফিকি মৃত্যু হলো তোমার জন্য। যখন কবরে ডাকা হবে, তখন কবরটা হবে তোমার জন্য হাফিরা মিনান নার, জাহান্নামের গর্ত। সরকার যখন আইন করে, তখন সেই আইনটা এত কঠিন ভাবে আমরা মানি। সকালের হাট বিকালের হাট সকালে লাগে, দোকানে 2 হাত পর পর দাঁড়াতে হয়, মসজিদে 12 জনের বেশি যাওয়া যায় না। এই আইনগুলো কঠিন ভাবে মানে, কিন্তু আল্লাহর এই আইনগুলো তো আমরা কোনোদিন মনেই করি না। ওই আইনের চাইতে আল্লাহর আইনকে যদি কঠিন ভাবে মানার চিন্তা চেতনা না থাকে, তা আমার ভিতরে ইমানই নাই। আর এই ধরনের ইমান নিয়ে কবরে যে হাজারো বার দোয়া করে, এই ধরনের মাহফিল করে কোনো লাভ হবে না। আজকের যে মাহফিল, এই মাহফিলের অধিকাংশই আছে বেদাত এবং নাজায়েজ, কিছু আছে জায়েজ। এখন এইগুলো তো পরামর্শ নেওয়া লাগে না হুজুরদের কাছ থেকে। মাহফিল করলেই সওয়াব হয়ে যায়, সওয়াবের কাজ সেটা কি না, শরীয়ত এটাকে সাপোর্ট করে কিনা, করে শরীয়ত অনুমতি দেয় কিনা কোরআন হাদিস, এটা তো আমরা খুঁজি না। এই জন্য আশা করি এই ধরনের মাহফিল আমভাবে নিজের ইচ্ছা মতো গোরস্থানের ভিতরে করা না করাটাই ভালো। অনেকটাই আছে যেগুলো চলবে না, যেটা চলবে সেটা করা যায়, সে করতে পারে। তো যাই হোক, এখানে তাকওয়া শব্দের কথা বলা হয়েছে। আল্লাহ 2টা জিনিস, একটা তাকওয়া। তাকওয়া হলো খোদা ভীরুতা। খোদার কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে তার প্রথম যে
সিমটম সেটা মানার জন্য সে আগ্রহী হয়ে যাবে। দ্বিতীয় সিমটম আলামত সেটা সে মানার জন্য তৈরি হয়ে গেছে। তৃতীয় সিমটম সেটা সে মেনেই ফেলেছে, আর তার দুনিয়ার কোনো দিকে খেয়াল নেই। আল্লাহর হুকুমটা, রাসূলের সুন্নাহটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার এই তিনটা অবস্থা দেখা গেছে, এ হলো তাকওয়াধারী, এ কবরে নাজাত পাবে। আজান হচ্ছে, আমার মনের ভিতরে কোনো ক্রিয়া হলো না। ইকামত হলো, আমার মনের ভিতরে কোনো ক্রিয়া হলো না। জামাত হয়ে গেল, আমি শরীকই হতে পারলাম না। তাহলে কি আমি আল্লাহকে ভয় করি? নির্ঘাত আল্লাহকে ভয় করি নাই। আমার পর্যায়টা আছে, আমার যে স্তরটা আছে, আমি যে স্তরে ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি সেটা হলো কুফরের স্তর। কাফেরের উপরে আমি রয়েছি। এই অবস্থায় যদি আমার মারা যায়, আমার মুক্তির কোনো পথ নেই এখানে। এই জন্য আল্লাহর হুকুমগুলি মানার জন্য আগ্রহ থাকতে হবে, আল্লাহর হুকুমগুলি মানার জন্য প্রস্তুত হতে হবে, আল্লাহর হুকুমগুলি মানার জন্য নিজেকে মেনেই নিতে হবে। এটা হলো ইমানদারের সিমটম। এই ধরনের সিমটমের ইমানদার যদি থাকে, তাহলে তাকে বলা হয় মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, এই কথাটা এখানেই প্রযোজ্য, যে মুসলমান না হয়ে মরো না। কবরের আযাবের যে সবচেয়ে বড় সমস্যা, তা হলো পবিত্রতা অর্জন। পেশাব থেকে পবিত্র না থাকা, নামাজ না পড়া, তারপরে গীবত করা, এগুলো সব কবর আযাবের কারণ। যাকাত না দেওয়া, এটা কবর আযাবের সবচেয়ে ভয়ানক কারণ। অথচ এই আমলগুলি থেকে আমরা বহুত দূরে। যেহেতু আমার ছেলের বিয়ে দিতেও সমস্যা নাই, মেয়ের বিয়ে দিতেও সমস্যা নাই, আমার সমাজ করতেও সমস্যা নাই, আমার নেতৃত্ব দিতেও সমস্যা নাই, আমার দেশের কোনো ক্ষমতাশীল ব্যক্তি হতে আমার কোনো সমস্যা নাই। এই জন্য এগুলো গায়ে বাঁধে না। যদি এগুলো বাধা হতো, তাহলে আমি আমার নেতৃত্ব দেওয়ার আগেই আমি এই কাজগুলো করতাম। আমার সমাজ প্রধান হওয়ার আগেই আমি এই কাজগুলো করতাম। আমি দেশের জনগণের সেবক হওয়ার আগে এই কাজগুলো করতাম। কিন্তু আজকে আমরা মুনাফিক হওয়ার কারণে, মুসলমান না হওয়ার কারণে শরীয়তের হুকুমগুলি আমাদের গায়েই বাঁধে না। আল্লাহ মনে হয় খেল তামাশা করছেন। আল্লাহ এত বড় হুকুম দিলেন, মানুষের হুকুম মানি, আল্লাহর হুকুমটা মানি না। এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে, তবেই তাকে তাকওয়াদার বলা হবে। কবরের আযাব থেকে তাকে কবর আযাব থেকে বাঁচা, তার জন্য এই জন্য কবর আযাব থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচানোর জন্য পুঁজি হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের আলোকে যদি আমরা কবরের একজন ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করি, ওই ব্যক্তি কোরআন হাদিসের আলো নিয়েই কবরে ঢুকেছে। এখন তার দরকার হচ্ছে, সগীরা গুনাহ করেছে, সগীরা গুনাহ, নট কবিরা গুনাহ। আল্লাহর যে সমস্ত শরীয়তের বড় সীমা রেখা রয়েছে, শরীয়তের বিধান রয়েছে, সেই বড় গুনাহ করে নাই, ছোট ছোট গুনাহ করে কবরে গেছে। এবার এই ধরনের ছোট ছোট সব রেশানিতে ওগুলার পরিবর্তে কি করুন, তার নেক আমলের পাল্লাটা ভারী করুন। আর বড় গুনাহ করে কবরে গেছে, এই ছোট ছোট নেক আমল করে বান্দা দিবে, কোনো কাম হবে না। এই জন্যই হবে না। ধৈর্যের হুকুম পালন করা হলো লোহার একটা মাপ, কিলো বলেন, কেজি বলেন, কুইন্টাল বলেন, এগুলা। আর নফল ইবাদত হচ্ছে তুলা। তুলা এক বিশাল বস্তা, একটা তুলার বস্তাকে একজন তুলা সংগ্রহকারী সারাদিন সংগ্রহ করে করে এক বস্তা তুলা সংগ্রহ করেছে। এবার অপরদিকে, ওজনের অপরদিকে একটা লোহার জিনিস লাগান, ওজন লাগান লোহার, ও দেখা যাবে অল্প সময়ে উঁচু হয়ে যাবে। যেহেতু নফল ইবাদত আর ফরজ ইবাদতের সম্পর্কটা তোলা আর লোহা, ওজনের দিক দিয়ে।
কাজে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য যা করা হয় সব হলো তুলার বস্তা। এই তুলার বস্তার আশায় যদি ছেড়ে দেন জীবনের দায়িত্ব, কোনো লাভ হবে না। আর আল্লাহ এমনটা নয় যে ছেলেদের যেমন সবটা দেখে হকটা দেখায়, এই আল্লাহ হকটা দেখান নাই কোরআন হাদিসে। আল্লাহর একটা কথাও হকটা নয়, একটা কথাও বান্দাকে অনহত হকটা দেখান নাই। হকটা বলতে কিছু নাই, সব আল্লাহর কথা সত্য। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, তাই হবে, এটাই আমাদের মেনে নিতে হবে। কাজেই আমরা দুনিয়ার সংকীর্ণ জীবন, এই জীবন নিয়ে যখন আমরা কবরে যাব, তখন ওই কবরটা হয় আমার জান্নাতের গর্ত হবে, না জাহান্নামের গর্ত হবে। জান্নাতের টুকরা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। আল্লাহ ওই জন্য বললেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। ওই কবরে তোমাকে রাখা হবে, আর ওই কবর থেকেই তোমার বক্ষে যা ধারণ করেছো ছোটবেলা থেকে, অর্থাৎ শরীয়ত তোমার উপরে আশা থেকে বক্ষে যা ধারণ করেছো সব সেগুলা ওই কবর থেকে নেওয়া হবে, আমল নামাতে নেওয়া হবে। একটি কথা, একটি কাজও বাদ যাবে না। এই জন্য আমরা দুনিয়ার যেভাবে ফাঁকি দিয়ে চলতে চাই, দুনিয়ার বিচার আদি যেভাবে আমরা দেখতে চাই, করতে চাই, আসলে আখিরাতের বিষয়টা এমনটা নয়। কোরআন হাদিসের বিধিবিধানটা এমনটা নয়। এখানে সূক্ষ্ম এবং সঠিক, এবং এখানে কোনো কায়দা কানুন দিয়ে বাঁচানোর কোনো সুযোগ নেই। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবির। সেই দিন সব খবরগুলাই নিবে। বান্দা যা করেছে বলবে যে ছোট বড় একটা কথাও এই আমল নামা থেকে বাদ পড়ে নাই। হায় হায়, একটি কথাও বাদ পড়ে নাই, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই। সেদিন আফসোস করবে, আফসোস করে কোনো কাম হবে না। যেহেতু বান্দা হাসরের ময়দানে যখন কাতার ভর্তি হবে, তখন তার স্তর, তার মানের উপরেই কাতার মান্য হবে। বিধর্মী ইহুদি খ্রিস্টান কুফর মুশরিক যারা রয়েছে, তাদের কোনো হাসরের ময়দানে বিচার বলতে কিছু নেই। তাদের একটা সাইড হবে যেখানে দাঁড়াবে, শাস্তি পাবে, তারপরে ফায়সালা হয়ে যাবে যে ওদের ধরে সব জাহান্নামে দাও। যারা ইমানের দাবি করে, যারা ইমানের দাবি করে তাদের একটা স্তর হবে, যারা ইমানের কাজ করে তাদের একটা স্তর হবে। কোন দলের সঙ্গে কোনো খাতাতে কেউ মিলবে না, ভিড়বে না। কোন খাতাতে কোন সাইডে কেউ ভিড়তে পারবে না। মুনাফিকদের সাইড একটা হবে, ইমানদারদের সাইড একটা হবে, কুফরদের মুশরিকদের সাইড একটা হবে। বিচারের ময়দানে সেদিন এভাবেই মানুষ উঠবে, ছোট ছোট আকারে, বড় হয়ে যাবে হাসরের ময়দানে। সবাই উলঙ্গ হয়ে উঠবে। এক একটি দিন 50,000 বছরের সমতুল্য হবে। সূর্যের তাপটা মাথার কাছে চলে আসবে। কুফর মুশরিকদের যার ভিতরে ঈমান নাই, সেই কুফর মুশরিকদের মগজ গলে টকটক করে এবং ঘাম ছড়তে থাকবে। এত ঘাম হবে, এত মগজের পানি হবে, তার ভিতরে তারা সাঁতার কাটতে থাকবে।